দে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রত্যেকে নিয়ত করেন প্রতিদিন কমপক্ষে দিনে 100 বার, রাতে 100 বার করবই করব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। জওয়ানরা বলো ইনশাআল্লাহ, বলো। নিয়ত, সবাই নিয়ত করেন ইনশাআল্লাহ, করেন ইনশাআল্লাহ। 100 বার পড়তে সর্বোচ্চ 10 মিনিট লাগবে, সর্বোচ্চ 10 মিনিট, সর্বোচ্চ 10 মিনিট। দিনে 100 বার করেন, রাতে 100 বার করেন। কোনো যুক্তি দরকার নাই, যেহেতু আখিরাত আছে। আখিরাত কি আছে? যদি মিথ্যা হয় তো কোনো অসুবিধা নাই, যদি সত্য হয় তো আমি বেঁচে গেলাম। যদি মিথ্যা হয় না, যদি সত্য না, অবশ্যই সত্য। এটা ওদের জন্য বলছি, নাস্তিকদের জন্য বলছি। আপনি শুধু পড়তে থাকেন, আপনি শুধু বিশ্বাসের দুনিয়াকে আবাদ করতে থাকেন, বিশ্বাসের দুনিয়া আবাদ করে আপনি পড়তে থাকেন। জিকিরের মধ্যে একটা জিহ্বা বানান, বানান, বানান। জিকিরের মধ্যে একটা জিহ্বা বানান, একটা জিহ্বা বানান। জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা বানান, জিকিরে অভ্যস্ত একটা জিহ্বা বানান। এটা রব দিয়েছেন জিকিরের জন্য। 2 ঠোঁট দিয়েছেন জিকিরের জন্য, 2 চোখ দিয়েছেন রব্বে করিমের ক্ষুদ্র দেখার জন্য। আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোকে 2টো চোখ দেই নাই? ওয়া লিসানান ওয়া শাফাতাইন, আমি কি তোকে একটা জিহ্বা আর 2টো ঠোঁট কি আমি দেই নাই? আমি দিয়েছি, আমি রব্বান, আমি দিয়েছি। ওয়া হাদাইনাহুন নাজদাইন, তোকে আমি 2টো রাস্তা দেখিয়েছি। সুবহানাল্লাহ। 2 চোখ দিয়েছি, এটা যদি সত্য হয়, 2 ঠোঁট দিয়েছি, এটাও যদি কোরআনের বিবৃতি মতে সত্য হয়, একটা জিহ্বা দিয়েছি, এটাও যদি কোরআনের বিবৃতি মতে সত্য হয়, তাহলে ওয়াহাদাইনাহুন নাজদাইন, তোর সামনে 2টো রাস্তা আছে, একটা জান্নাতে পৌঁছিয়ে দিবে, একটা জাহান্নামে পৌঁছিয়ে দিবে। এই কথাটাও সত্য। কি ভাই? আর না তুমি আগেরটা অস্বীকার করো যে না, রব আমাকে 2 ঠোঁট দেয় নাই। তুমি আগে এটা বলে দাও যে আমাকে রব 2 ঠোঁট দেয় নাই, তো তোমাকে মানুষ পাগল বলবে, তুমি সারিয়ে গেছো। 2 ঠোঁট দিছে, এটা যদি তোমাকে স্বীকার করতেই হয়, একটা জিহ্বা দিছে, এটা যদি তোমাকে স্বীকার করতে হয়, তাহলে রাস্তাও আছে 2টা, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। বলেন, জান্নাতের রাস্তা, জাহান্নামের রাস্তা। এবার তুমি কোনটা এখতিয়ার করবা? তুমি বলো, আমি কোনটা এখতিয়ার করব? জান্নাতের রাস্তা। বলেন কোনটা? জান্নাতের রাস্তা এখতিয়ার করব। এই জন্য প্রত্যেক মুসলমান, রাত অনেক হয়ে গেছে, প্রত্যেকেই নিয়ত করেন যে ইনশাআল্লাহ আমি আমার সন্তানকে দিন শিখাবোই শিখাবো। জোয়ানরা বলেন, 20-এর নিচে, 30-এর নিচে যারা আছেন আপনারা নিয়ত করেন, বলেন ইনশাআল্লাহ। বলেন সন্তানকে কি করব? বলেন দিন শিখাবো। বাংলাদেশকে ধ্বংসের জন্য, ফিলিস্তিনকে ধ্বংস করেছে এক রাস্তায়, লেকিন বাংলাদেশকে ধ্বংসের জন্য এরা প্ল্যান বানিয়েছে ভিন্ন। বাংলাদেশের জন্য সশরীরে তারা সশস্ত্র বিপ্লব দিয়ে বাংলাদেশকে ধ্বংস করবে না। বাংলাদেশের মতো গরিব জাতিকে এরা ধ্বংস করবে না সশস্ত্র দিয়ে, অস্ত্র দিয়ে। সশস্ত্র বিপ্লব দিয়ে দেশকে ধ্বংস করবে না, অস্ত্র দিয়ে হামলা করে দেশকে তারা ধ্বংস করবে না। এদেশকে তারা তিলে তিলে ধ্বংস করবে শুধুই এদেশের শিক্ষা ব্যবস্থা দিয়ে। আর এই প্ল্যান চূড়ান্ত হয়ে গেছে, এই প্ল্যান চূড়ান্ত হয়ে গেছে। এই প্ল্যানেরই অংশ আমাদের গত 57 বছরের যত শিক্ষা কমিশন ছিল, এই সব এই প্ল্যানেরই অংশ। এই প্ল্যানের এই চূড়ান্ত কমিশন এখন চলতেছে। এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে, এই শিক্ষা ব্যবস্থা যদি চলতে থাকে, তাহলে এই জাতি আগামী 20-30 বছর পরে এই জাতিকে ধ্বংসের জন্য আর কেউ লাগবে না, জাতি নিজেরাই ধ্বংস হবে। আচ্ছা, এখন যে শিক্ষা ব্যবস্থা আছে, এই শিক্ষা ব্যবস্থা থেকে বলুন তো দেখি, এই সেকুলার শিক্ষা ব্যবস্থা, এই প্রাইমারি, এই হাই স্কুল, এই কলেজ, ইউনিভার্সিটি থেকে একটা যুবক মুসলমান হয়ে কিভাবে জীবনযাপন করবে? সবাই বলেন, কোনোভাবেই তো পারবে না। কিভাবে পারবে? যেখানে আল্লাহ শব্দ নাই, রাসূল শব্দ নাই, ইসলাম শব্দ নাই, সেখানে এই শিক্ষা ব্যবস্থা থেকে এই জাতি বাঁচবে কিভাবে? অতএব আমাদের একটা দাবি, আমাদের একটা আহ্বান, আমাদের একটা আন্দোলন, আমাদের একটা তাহরিক, এটা আমাদের জীবনের স্বপ্ন। এই জাতির প্রতিটা শ্রেণীকে, প্রত্যেকটা সেক্টরকে আমরা ইসলামী শিক্ষার আওতায় আনবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। কিভাবে সম্ভব? কিভাবে সম্ভব? প্রত্যেকটা মাদ্রাসার সাথে মুস্তাকিল ক্লাস হবে, মুস্তাকিল কামরা হবে, মুস্তাকিল শিক্ষক হবে, যে শিক্ষক প্রশিক্ষণ প্রাপ্ত হবে,
24 ঘন্টাও শিক্ষক থাকবে, একজন দুজন তিনজন থাকবে। এই জাতির প্রত্যেকটা শ্রেণী, প্রাইমারি স্কুলের বাচ্চা, হাই স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা, ইউনিভার্সিটির ছেলেরা, এরপরে এই জাতির রিক্সাওয়ালারা, এই জাতির ঠেলাওয়ালারা, এই জাতির শ্রমিকরা, এই জাতির কুলি, এই জাতির মুচি, যে যখন টাইম দেয় তখন সে ওই দিনিয়াতের ওখানে ভর্তি হয়ে 5 মিনিট 10 মিনিট করে টাইম দিব। হযরত মাওলানা আব্দুল মালিক হাফিজাহুল্লাহ এই আন্দোলন তুলছেন, এই তাহরিক তুলছেন, আলহামদুলিল্লাহ বলেন। দারুল দেওবন্দ থেকে এই তাহরিক তোলা হয়ে গেছে। দারুল দেওবন্দের মুহতামিম সাহেব সারা পৃথিবীর মুহতামিমিনদেরকে, বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, সারা পৃথিবীর মুহতামিমিনদেরকে দারুল দেওবন্দের মুহতামিম সাহেব চিঠি লিখছে, পয়গাম পাঠিয়েছে, প্রত্যেকটা মাদ্রাসার সাথে তালিমউদ্দিন চালু করো, একটা শাখা চালু করো, যে সমাজের প্রত্যেকটা শ্রেণীর মানুষ যেন ওখানে এসে দিন শিখতে পারে। কেমন হবে এই পরিকল্পনা বলেন? ভালো হবে না? হবে না? প্রত্যেকটা মাদ্রাসা, দারুল দেওবন্দের মুহতামিম লিখছেন, তোমার মাদ্রাসার 10% টাকা এই জন্য ব্যয় করো, আর না হয় অচিরেই তুমি মাদ্রাসাও থাকবে না, ছাত্রও থাকবে না। এই জন্য আমরাও নিয়ত করছি, আপনারাও নিয়ত করেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে আমরা এই শোভা চালু করে দিব। এই শোভা হবে, প্রত্যেকটা মাদ্রাসায় শাখা হবে, তালিমউদ্দিন শাখা। কি শাখা বলেন? কেমন হবে? কেমন হবে? আলহামদুলিল্লাহ অনেক জায়গা চালু হয়ে গেছে, আলহামদুলিল্লাহ আমিও আমার কুমিল্লা চালু করব। এই জন্য ট্রেনিং লাগবে, শিক্ষক ট্রেনিং লাগবে, একজন দুজন শিক্ষক যা ট্রেনিং করে চলে আসবে, ও বুঝবে, সিলেবাস আছে। আব্দুল মালিক সাহেব হুজুর সিলেবাস বানিয়েছেন, আলহামদুলিল্লাহ 1 মাসে গদ্দুর পড়াবে, 1 বছরে গদ্দুর পড়াবে, 3 বছরে গদ্দুর পড়াবে, সিলেবাস বানিয়েছে। ওই সিলেবাসের আলোকে ইনশাআল্লাহ এই তালিমউদ্দিন চালু হবে ইনশাআল্লাহ। আপনাদের জন্য কি সংবাদ? এটা সুসংবাদ কিনা বলেন? প্রাইমারি স্কুলের বাচ্চারা অবশ্যই ওরা প্রাইমারিতে যাবে, তো প্রাইমারি স্কুলের বাচ্চারা রোজানা 30 মিনিট করে দিবে, কেমন হবে? হাই স্কুলের বাচ্চারা 30 মিনিট করে দিবে, যার যখন সুযোগ হয় তখন সে দিবে। তালিমউদ্দিন চালু হবে ইনশাআল্লাহ। আপনারাও এখানেও ফিকির করে ফেলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, হযরত মাওলানা সালমান আছে ঢাকা, তাকে একসময় নিয়ে আসবেন, আইসা এই কথাগুলো শুনবেন যে বর্তমান পৃথিবীতে তালিমউদ্দিন দ্বারা কি হচ্ছে, আর দিন থেকে বঞ্চিত হওয়ার কারণে কি হয়ে গেছে। সুদান আমাদের হাতছাড়া হয়ে গেছে কেন? শুধুই তালিমি ব্যবস্থা দিয়ে সুদানকে ধ্বংস করছে। পূর্ব তৈমুর ধ্বংস হয়েছে কি দিয়া? শুধুই তালিম দিয়া, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে পূর্ব তৈমুরকে ধ্বংস করছে। ইন্দোনেশিয়ার মান্দানাও আমাদের থেকে আলোক করছে কি দিয়া? শুধু তালিম দিয়ে আলোক করছে। আমাদের পার্বত্য চট্টগ্রাম আলোক হওয়ার পথে শুধু এই শিক্ষা ব্যবস্থা দিয়া। শুধু কি দিয়া বলেন? এই বার্মাকে ধ্বংস করছে কি দিয়া? শুধুই শিক্ষা ব্যবস্থা দিয়া। শেষ আমাদের জন্য শেষ কলঙ্কের যে অধ্যায় ছিল, সেটা ছিল বিগত এই ফ্যাসিস্ট সরকারের শেষ শিক্ষামন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের শেষ শিক্ষামন্ত্রী, সে সর্বোচ্চ ইসকনের নেতা ছিল। তাহলে আল্লাহ তো এখান থেকে আমাদেরকে উদ্ধার করে নিয়ে আসছে। আমরা এখন আমাদের বাচ্চাগুলোকে, আমাদের যুব সমাজকে, আমাদের এই সমাজকে বাঁচাবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আপনারা প্রত্যেকে নিয়ত করেন, আপনি 5 মিনিট, আপনি 5 মিনিট, আপনি 10 মিনিট, প্রত্যেকে নিয়ত করেন আমি রোজানা 10 মিনিট 20 মিনিট সময় বের করব দিন শেখার জন্য। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে ধরেন, হুজুর আমাকে দিন শিখান, হুজুর আমাকে দিন শিখান। না এ দেশও বাঁচবে না, মাদ্রাসাও বাঁচবে না, মসজিদও বাঁচবে না, এই ইসলাম এ দেশে বাঁচবে না। যেভাবে বার্মাতে ধাক্কা দিছে, আমাদেরকে ধাক্কা দেওয়ার কাছাকাছি চলে আসছে, ধাক্কা দেওয়ার কাছাকাছি চলে আসছে। অচল এক জনগোষ্ঠী, বেকার এক জনগোষ্ঠী, অশিক্ষিত এক জনগোষ্ঠী, বদ্দিন এক জনগোষ্ঠীকে ধাক্কা দিতে কতক্ষণ লাগবে? বাস্তব না বাস্তব বলেন না? বদ্দিন জনগোষ্ঠীকে ধাক্কা দিতে কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। বার্মাতে 20 বছর ধরে, গত 20 বছরের আগ থেকে 2000 সনের পর থেকে বার্মা কোন মুসলিম বাচ্চাকে প্রাইমারি স্কুলেও পড়তে দেয় নাই। নাউজুবিল্লাহ বলবেন না? প্রাইমারি স্কুলেও পড়তে দেয় না। এভাবে অশিক্ষিত করে জাতি তুলছে। লেকিন আমাদের জন্য প্রাইমারি স্কুল বন্ধ করবে কি? যদি আমরা মুসলিম, আমাদের জন্য প্রাইমারি স্কুল বন্ধ করার তো ব্যবস্থা নাই। এই জন্য করছে কি, আমাদের শিক্ষা ব্যবস্থা কি সুকৌশলে এতটা অচল করে দিয়েছে যে এরা পাস তো করবে ঠিক, লেকিন এরা শিক্ষা বলতে আর কোনো শব্দ থাকবে না। বাস্তব হয়েছে কিনা? হয়েছে না? বলেন না? এই জন্য আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাবো তো ইনশাআল্লাহ। আমরা আমাদের বাচ্চাগুলোকে বাঁচাবার চেষ্টা করেন প্রত্যেকেই। আমি তো বলি যে আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকে, আমাদের গ্রাম লুদুয়া, এই লুদ্দা হলো আমাদের গ্রাম, এখানে প্রাইমারি স্কুল। আমাদের গ্রামের প্রাইমারি স্কুল থেকে বলেন গত 50 বছরের ডিসি কয়জন হয়েছে? আমার জানা নাই। সচিব কয়জন হয়েছে? মেজর কয়জন হয়েছে? মেজর জেনারেল কয়জন হয়েছে? বিসিএস ক্যাডার কয়জন হয়েছে? আমার জানা নাই।
ডাক্তার কয়জন হয়েছে আমার জানা নাই। তাহলে বোঝা গেছে এই প্রাইমারি স্কুলে পড়লেই সচিব হয় না, পড়লেই ডাক্তার হয় না, পড়লেই ইঞ্জিনিয়ার হয় না, পড়লেই প্রফেসর হয় না, পড়লেই বিসিএস ক্যাডার হয় না। তো হয়েছে কি, যার কিসমতে যা আছে তা হয়েছে। বাস্তব না বাস্তব? এবার আমার বাচ্চাকে যদি আমি 3 বছর দিন শিখাই দেই, নুরানিতে 3 বছর পড়ায় দেই, ওরে দিনের ফরজিয়াত যদি পড়ায় দেই, এরপরে যদি ফরাজ ওয়াজিবাত সুন্নাত যদি শিখিয়ে দেই, এরপরে সে পৃথিবীর যা ইচ্ছা তা করুক, আমার অসুবিধা কি? আমি কি আপনাকে বুঝাইতে পারছি? না মনে হয় ভাইয়া বুঝেন না। আমি তো দেখছি গত 40 বছর এখান থেকে কেউ ডাক্তার হয় নাই। আমি তো দেখছি 40 বছর এখান থেকে অসংখ্য মানুষ ঠেলাওয়ালা হয়েছে, অসংখ্য মানুষ সিএনজিওয়ালা হয়েছে, অসংখ্য মানুষ অটোওয়ালা হয়েছে, অসংখ্য মানুষ ব্রিকফিলের লেবার হয়েছে, অসংখ্য মানুষ সৌদি আরব বা ঝাড়ুদার হয়েছে, অসংখ্য মানুষ হয়েছে। তো যার কিসমতে যা আছে সে তাই হয়েছে। অতএব আমি দিন শিখাই দিব, যার কিসমতে যা আছে তাই হবে। কি বুঝলেন বলেন? না বলেন কি বুঝছেন কন? হ্যাঁ আচ্ছা, স্কুলে পড়ে রিক্সা চালায় কোনো অসুবিধা আছে? স্কুলে পড়ে ঠেলা চালায় কোনো অসুবিধা আছে? তো মাদ্রাসার দিন শিক্ষা যদি রিক্সা চালায় অসুবিধাটা কি হবে? তো রিক্সাওয়ালা যদি মুসলমান হয় তো কোনো অসুবিধা? স্কুলে পড়ে যদি ডাক্তার হয়, এরপরে যদি সে দিন না শিখে, এবার তার কি কি সুবিধা? ডাক্তার তো হয়ে গেল, লেকিন আমি তো দেখছি সব ডাক্তার হয় না। সব কি হয় না বলেন? সব ইঞ্জিনিয়ার কি হয় না, সব প্রফেসর কি হয় না। কার কে কি হয়েছে? যার কিসমতে কি আছে। তা আমাদের বাচ্চাগুলোকে যদি আমি দিন শিখাই দেই, এরপরে যদি যার কিসমতে যা আছে তা হয়, আমার অসুবিধা কি? মনে হয় কিছুটা হল হয়েছে না। আবার কোন স্কুলে দিলেই ডাক্তার হয়, স্কুলে দিলেই প্রফেসর হয়, স্কুলে দিলেই বিসিএস ক্যাডার হয়। হ্যাঁ, তাহলে মাদ্রাসা দিলেই বিসিএস ক্যাডার হবে। তো ওখানে হয় না, এখানে অসুবিধা কি? ফাঁকে এখানে কি হয়েছে? এখানে তার সূরা ফাতিহা শুদ্ধ হয়েছে। এটা কমন কথা না? তো চলেন নিয়ত করি ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যেকের সন্তানদেরকে দিন শিখাবো। আমি যে রাত্রে ওয়াজ করতে বসছি, এই রাত্রে ওয়াজের সময় নাও। আপনারা ঝুঁকতেছেন, ক্লান্ত শ্রান্ত, আর আমার তো ক্লান্তি নেই, আমরা তো রবট। কি? হ্যাঁ, না বক্তারা কোনো মানুষ না, কর্তৃপক্ষ। তাইলে সবাই ক্লান্ত, ইনশাল্লাহ আবার যদি কখনো সুযোগ হয় কথা হবে। আজ আমিন। সকলে নিয়ত করেন আমি আমার সন্তানকে দিন শিখাবো, এই নিয়ত করে উঠতেছি। আচ্ছা, এই মাদ্রাসাগুলো যদি আমাদের সমাজে না হইতো, বলেন এই সমাজের অবস্থাটা কি দাঁড়াইতো একটু? হ্যাঁ, এই দাওয়াত তাবলীগ না হইতো, এই মসজিদ না হইতো, এই বয়ান না হইতো, এই সমাজের কি অবস্থা দাঁড়াইতো? এই জন্য এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই বলেন? এই মাদ্রাসা তিল তিল করে আপনারা গড়ছেন, এই মাদ্রাসা